রেশন কার্ডের অনলাইন আবেদনে বিরাট বড় পরিবর্তন। ড্যাশবোর্ডে যুক্ত হলো অনেকগুলি নতুন অপশন। কোন অপশনের কি কাজ, এমনকি রেশন কার্ড আবেদনের সময় আপনি দেখতে পারবেন যে আপনার কটি রেশন কার্ড অ্যাক্টিভ রয়েছে, কটি রেশন কার্ডে ইকেওয়াইসি রয়েছে, কটি রেশন কার্ডে ইকেওয়াইসি করা নেই, কটি ডিঅ্যাক্টিভ রয়েছে। দেখুন এখানে এইভাবে দেখানো হয়েছে। এরপর পরের পর নতুন অপশন অনেকগুলো যোগ করা হয়েছে। আপনি চাই যে কোনো ধরনের রেশন কার্ডের ফর্ম ফিল আপ অনলাইন থেকে করেন না কেন, 4 নম্বর ফর্ম ফিল আপ করুন অথবা 7 নম্বর করুন বা 14 নম্বর করুন, যে কোনোই ফর্ম ফিল আপ করুন, একটু আবেদনের পদ্ধতি পরিবর্তন হয়েছে। সেই পদ্ধতিটি কি আমি এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো। দেখতে পাচ্ছেন নতুন অপশন অনেকগুলো যোগ হয়েছে এখানে। এই অপশনগুলো কোনটির কি কাজ আমি আপনাদেরকে এই ভিডিওতে সমস্ত কিছু দেখাবো। এমনকি এই ভিডিওতে নতুন আবেদন করে দেখাবো কিভাবে এই নতুন পদ্ধতির মাধ্যমে অনলাইনে রেশন কার্ড নতুন আবেদন করতে পারবেন। এর জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আর এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন যাতে পরবর্তী নতুন ভিডিও নোটিফিকেশন পেয়ে যান। দেখুন আমি এরপর আপনাদেরকে এটা দেখাচ্ছি নতুন রেশন কার্ডের আবেদন কিভাবে করবেন। প্রথমে রেশন কার্ডের অফিসিয়াল ওয়েবসাইটে চলে যাবেন। নতুন রেশন কার্ড আবেদন করার জন্য সেখানে এই রেশন কার্ডের অফিসিয়াল ওয়েবসাইটে নিচের দিকে গিয়ে এখানে পাবেন অপশন অ্যাপ্লাই ফর নিউ রেশন কার্ড। এই অপশনটাতে ক্লিক করবেন। এটা অবশ্য আগে থেকেই আছে, এইভাবে আগে থেকে ছিল। এখানে দেখুন পরিবর্তন এসেছে। আগে এই যে ঘরগুলো রয়েছে, ঘর দেওয়া থাকতো না, আধার নাম্বার পুট করার জন্য এখানে ঘর সিস্টেম চলে এসেছে। এটাও একটা পরিবর্তন। আগে সিম্পলি আধার নাম্বারটা লিখতে হতো, এরকম ভাবে ঘর আসতো না, ফাঁকা ঘর। এখন 12টি ঘর এসেছে, 12টি ঘরে 12টি আধারের নম্বর দিতে হবে। দিয়ে পরে যে অপশনটি রয়েছে বাম সাইডে একটা ছোট্ট ঘর, সেই ঘরটাতে একটা টিক মার্ক লাগিয়ে দিতে হবে। দেখুন আমি আধার কার্ডের নাম্বার লিখে একটা টিক মার্ক দিয়ে দিলাম বাম সাইডে। এরপর সেন্ড ওটিপি অপশনটাতে ক্লিক করছি। সেন্ড ওটিপি অপশনে ক্লিক করতে যেভাবে আধার কার্ডে রেজিস্টার থাকা মোবাইল নাম্বারে ওটিপি যেত আগেও সেইভাবেই ওটিপি যাচ্ছে, কিন্তু পরের পর পরিবর্তন, কিছু না কিছু পরিবর্তন শেষ পর্যন্ত এসে গেছে। সেটাই আমি আপনাদেরকে দেখাচ্ছি। সেন্ড ওটিপি অপশনটাতে ক্লিক করে দিলাম। সেন্ড ওটিপি অপশনে ক্লিক করতেই ওটিপি চলে গিয়েছে রেজিস্টার মোবাইল নাম্বারে। আধার কার্ডে যে মোবাইল নাম্বারটা লিঙ্ক ছিল সেই মোবাইল নাম্বারে। এখানে রেজিস্টার মোবাইল নাম্বারে ওটিপি যেতেই সেই ওটিপিটা আপনাকে এই ওটিপির জায়গায় দিয়ে দিতে হবে। ওটিপির জায়গায় দিয়ে পরে সাবমিট ওটিপি, এই যে অপশনটি, এই অপশনটাতে ক্লিক করে দিবেন। এই অপশনে ক্লিক করতেই চলে আসবে যার আধার নাম্বার দিয়ে করলেন তার রেশন কার্ডের ডিটেলস। এটি কিন্তু আগের মতনই রয়েছে। দেখুন এটি আগের মতনই রয়েছে। বাম সাইডে ইয়েস আর নো দুটি অপশন রয়েছে, এটা আপনারা জানেন। ইয়েস তাতে ক্লিক করতে হয়। ইয়েসে ক্লিক করার পর নেক্সট, পরবর্তী এই অংশটাতে ক্লিক করতে হয়। দেখুন আমি এখানে নেক্সট অপশনটাতে ক্লিক করে দিলাম। এরপর দেখুন বিরাট বড় পরিবর্তন রেশন কার্ডের ড্যাশবোর্ডে। কোন অপশনের কি কাজ, কতগুলি নতুন অপশন যুক্ত হলো দেখুন। এই যে দেখতে পাচ্ছেন রেশন কার্ড স্ট্যাটাস, রেশন কার্ড ক্যাটাগরি যেটা থাকবে আপনার সেটা দেখিয়ে দেবে। টোটাল রেশন কার্ড কত আছে, অ্যাক্টিভ ইকেওয়াইসি রেশন কার্ড কতগুলো রয়েছে, অ্যাক্টিভ ডেমো অথেন্টিকেট রেশন কার্ড কতগুলো রয়েছে, অ্যাক্টিভ বাট ইকেওয়াইসি পেন্ডিং রেশন কার্ড কতগুলো রয়েছে, ইনঅ্যাক্টিভ রেশন কার্ড কতগুলো রয়েছে, সমস্ত কিছু আপনাকে আবেদনের আগে দেখিয়ে দেবে। এমনকি ম্যাপ দিয়ে দেখুন দেখিয়ে দিয়েছি এমন সুন্দর ভাবে যে আপনি সমস্ত কিছু বুঝতে পারবেন। এরপর দেখুন প্রথমে একটি অপশন যে হয়েছে বর্তমান পরিবারের সদস্য, পারিবারিক আবেদনের ঘটনার বিবরণ, এরপর রেশন উত্তোলনের বিবরণ। রেশন উত্তোলনের বিবরণের পর দেখুন এখানে সারেন্ডার সার্টিফিকেট ডাউনলোডের জন্য এই অপশনটি চুজ করুন। এরপরে ইনকোয়ারি অনুসন্ধান, এই অনুসন্ধানটিতে এই বিভাগ আপনার প্রয়োজনে সহায়তা নিশ্চিত করে এবং বিভিন্ন বিষয়ে তথ্য প্রদান করে। এরপর রয়েছে দেখুন পরের অপশন অভিযোগ, এর মাধ্যমে কোনো সমস্যা হলে অবিলম্বে আপনি সমাধান করতে পারবেন। সেলফ রেশন কার্ডের স্বসেবা, যেটা আপনারা জানেন যে সঙ্গে সঙ্গে আধার ওটিপির মাধ্যমে যেটা হয় সেটা এইভাবে এখান থেকে করতে পারবেন। এরপর ডাউনলোড ফর্ম এবং সাবমিট অফিস, ফর্ম ডাউনলোড করুন, অফিসে জমা দিন শেষে। এরপর দেখুন নতুন রেশন কার্ডের আবেদন বা যে কোনো রেশন কার্ডের আবেদন করার জন্য এখানে অনলাইন ফর্ম সেবা এই অপশনটাতে ক্লিক করবেন। এই অপশনে ক্লিক করার পর দেখুন আগের পারা চলে এসেছে। এখানে 4 নম্বর ফর্ম
বা 5 নম্বর 6 নম্বর, এখানে নতুন রেশন কার্ড যেহেতু আমি আবেদন করে দেখাচ্ছি, বাম সাইডে 4 নম্বর ফর্ম রয়েছে, এই ক্লিক হেয়ার অপশনটাতে ক্লিক করছি। ক্লিক হেয়ার অপশনে ক্লিক করতে আগের পাড়ায় দেখুন এখানে চলে এসেছি। এইভাবে এখানে ডান সাইডে নেক্সট অপশনটাতে ক্লিক করবেন। নেক্সট অপশনে ক্লিক করতে আপনি আবারও এগিয়ে যাবেন অপর পেজে। আমি নেক্সট অপশনটাতে ক্লিক করে দিয়েছি ইতিমধ্যে, দেখুন এরপর অন্য পেজে চলে যাচ্ছি। এখানে আপনার পরিবারের ডিটেলস দেখতে পাবেন, দেখুন কতগুলো কার্ড রয়েছে বা কি ক্যাটাগরির কার্ড রয়েছে। এরপর ডান সাইডে নেক্সট অপশনে ক্লিক করতে হয়, এটা অবশ্য আপনারা জানেন, আগের পদ্ধতিও এটাই ছিল। নেক্সট অপশনটাতে ক্লিক করে দিবেন। নেক্সট অপশনে ক্লিক করতেই চলে আসবেন আবারও একটি অন্য পেজে। সেই পেজে আপনাকে লিখতে বলবে যে আপনি আধার দিয়ে করতে চাইছেন রেশন কার্ড না জন্ম সার্টিফিকেট দিয়ে, সেটাই এখানে আপনি দেখতে পাবেন। দেখুন এখানে সেই 2 নম্বর স্টেজ চলে এসেছে। এখানে আমি আধার না সিলেক্ট, বার্থ সার্টিফিকেট সিলেক্ট করব, যেহেতু আধার নেই বাচ্চার বটে একজন, তাই বার্থ সার্টিফিকেট সিলেক্ট করে বার্থ সার্টিফিকেটের নাম্বারটা দিয়ে দেবেন। বার্থ সার্টিফিকেটের নাম্বার যেভাবে দেওয়া থাকবে, যদি একটা মাঝে দাড়ি থাকে সেই দাড়িতেও এই ঘরের মধ্যে দিয়ে পরে পুনরায় সেই বার্থ সার্টিফিকেটের নাম্বারটা আরেকবার এই ডান সাইডের ঘরটাতে এন্টার করে দিয়ে পরে ডান সাইডে ভেরিফাই অপশন রয়েছে, এই ভেরিফাই অপশনটাতে ক্লিক করে দিবেন। ভেরিফাই অপশনে ক্লিক করে দিতেই সেই যার আপনি রেশন কার্ড আবেদন করছেন তার নাম, বাবার নাম, জন্ম তারিখ সমস্ত ডিটেলস শো হবে, আপনাকে কোনো লিখতে হবে না। দেখুন এখানে চলে এসেছি, জন্ম তারিখ, নাম, যা লিঙ্গ বটে সবকিছু চলে এসেছে। এখানে বাম সাইডে সিলেক্ট কাস্ট এই অপশনটাতে আপনাকে শুধুমাত্র জাতিটা নির্বাচন করতে হবে। এখানে জেনারেল, এসটি, এসসি যেটা হবে সেটা নির্বাচন করে দেবেন। এরপর ডান সাইডে কনফার্ম নিশ্চিত করুন এই অপশনটাতে ক্লিক করবেন। এই অপশনে ক্লিক করতে পরবর্তী পেজে এগিয়ে যাবেন। এখানে দেখতে পাবেন যে ব্যক্তির আপনি রেশন কার্ড করছেন তার সমস্ত কিছু ডিটেলস শো হবে। দেখুন এখানে চলে এসেছে সেই ব্যক্তির ডিটেলস। নিচের দিকে আপনি দুটি ঘর দেখতে পাবেন বাম সাইডে, সেই দুটি ঘরে টিক চিহ্ন দিতে হবে। এখানে বার্থ সার্টিফিকেটটা অথেন্টিকেট হয়েছে সেটা দেখতে পাবেন, বার্থ সার্টিফিকেট নাম্বারও দেখতে পাবেন। দুটো ঘরে দুটো রাইট চিহ্ন দিয়ে দেবেন বাম সাইডে, দিয়ে পরে নেক্সট পরবর্তী অপশনটাতে ক্লিক করবেন। নেক্সট অপশনে ক্লিক করতেই এখানে কনফার্ম নিশ্চিত করুন এই অপশন আসবে, এখানে ইয়েস হ্যাঁ এই অপশনটাতে ক্লিক করে দিবেন। এই অপশনে ক্লিক করে দিতে এখানে আপনাকে অ্যাড্রেস ফিল করতে হবে। অ্যাড্রেস কিছু অবশ্য দেওয়া থাকবে, যদি কিছু ভুল থাকে এখান থেকে আপনি সংশোধন করে নিতে পারবেন। যদি কোনো ভুল হয়ে থাকে আপনার এদেশে, এখান থেকে কেটে নিয়ে সংশোধন করে নেবেন। তারপরে নিচের দিকে দেখবেন সমস্ত কিছু যদি লেখা থাকে লিখে দিবেন, না থাকলে পরে এই যে ডাকঘরের নাম, এই থানা, এগুলো সিলেক্ট করবেন। নেক্সট অপশনটাতে ক্লিক করবেন। নেক্সট অপশনে ক্লিক করতে এখানে দেখুন ডকুমেন্ট আপলোড করতে বলছে, যে নথিটি আপনি নাম্বার দিয়েছেন সেই নথিটি এখানে আপনাকে আপলোড করতে হবে। আমি যেহেতু বার্থ সার্টিফিকেট দিয়েছি, বার্থ সার্টিফিকেটটি 300 কেবির নিচে করে এখানে পিডিএফ এ আপলোড করে দিবেন। আপলোড করে দেওয়ার পর ফাইনাল সাবমিট অপশনটাতে ক্লিক করতে হবে। দেখুন আমি এখানে চুজ ফাইল অপশনে ক্লিক করে এই নথিটি অর্থাৎ বার্থ সার্টিফিকেট যেটি আমি রেখেছি 300 কেবির নিচে পিডিএফ এ, সেটি এখানে চুজ ফাইলে ক্লিক করে নিয়ে নিচ্ছি। তারপর ফাইনাল সাবমিট অপশনটাতে ক্লিক করছি। দেখুন এখানে আমি নিয়ে নিয়েছি বার্থ সার্টিফিকেটটি। ফাইনাল সাবমিট এই অপশনটাতে ক্লিক করতেই আবেদন সম্পূর্ণ হয়ে যাবে। তাহলে বুঝতে পারলেন কিভাবে নতুন রেশন কার্ড বানাবেন এই নতুন যে অপশনগুলো দিয়েছে সেই থেকে। আর যদি আপনি অন্য কোনো ধরনেরও আবেদন করতে চান, অনলাইন যে অপশনটি রয়েছে যেখানে আমি ক্লিক করে এই আবেদনটি সম্পূর্ণ করলাম, সেখানে ক্লিক করে অন্য কোনো অ্যাপ্লিকেশনও করতে পারবেন, অর্থাৎ 14 নম্বর বা 8 নম্বর এরকম অ্যাপ্লিকেশনও করার জন্য রেশন কার্ডের অনলাইনে। ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন যাতে পরবর্তী নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন পেয়ে যান। আর যারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ।